জিবি সাখাম নক নক কুচিং খলাইনানি বাগै দররিwe samung khlai tongo tamoni hunba je boro samung khlaio boro haike samung khlaini ke bukri omo haike samung khlai phano se nangmuni sigrang rijagya hunu jibi sakham nogo samung tangnai roni koksi samung abono kare boro tebo saka corona virus ni jarabo corona virus manjago thina rokno kuthi tisao kuthi khosao kai samung khlai tongoi bose borokno nangmuni sigrang rije hnai koksi samung rikha আমাদের সেই বিক্ষোভ প্রদর্শনের উদ্দেশ্য হলো গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন আমাদের জিবি হাসপাতাল, কোভিড হাসপাতাল এবং পর্যালোচনা প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করার জন্য। সেই বৈঠকে আসার পর আমাদের অনিয়মিত কর্মচারী এক মা উনার হাত কমিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে উনার চাকরি মাত্র 2 মাস আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে উনি আপ্লুত হয়ে যান এবং উনার কাছে উনার বলতে যান যে আর 2 মাস পরে চাকরি চলে গেলে উনি কী খাবেন। সেই মা, বুড়া মা, আজকে 25-30 বছর ধরে সেই স্বাস্থ্য দপ্তরে কাজ করছে। উনি গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে আপনার শাড়ি আঁচলটা, যেই আঁচলে চলে আমাদের সন্তানরা খুব শান্তিতে বাস করে, সেই আঁচলটা মার সেই মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন উনার চাকরির শেষে কি খাবেন বলে সেই অন্ন ভিক্ষা করার জন্য। কিন্তু আমাদের এই আত্মনাদরা মাননীয় মুখ্যমন্ত্রী শুনছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মনুষ্য সহকারে শুনছেন এবং তিনি কথা দিয়েছিলেন ওনার সাথে কথা বলবেন। কিন্তু আমাদের মেডিকেল কলেজের কতিপয় ডাক্তার, যিনি আগে MS ছিলেন, রঞ্জিত দাস মহাশয়, উনি সেই মাকে বাধা দান করেন এবং ওনার হাতে টান দিয়ে ওনাকে প্রথমে ছোট লোক, পরে ফাজিল বলে সম্বোধন করে বলেন এবং তা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ক্যামেরাবন্দি হয়, আমরা দেখেছি। আমরা 993 জন অনিয়মিত কর্মী একজন মাকে যদি ফাজিল বলতে পারে, আমাদের সমস্ত অনিয়মিত কর্মচারীর উপরে তা লেগেছে। এবং আমরা যারা রাষ্ট্রপতি চিন্তাভাবনা নিয়ে আজকে কোভিড পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রথম সারিতে আমরা আছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য এবং যাতে আগামী দিনে প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া স্বাস্থ্য দপ্তরের সৃষ্টি হয়, ত্রিপুরার মানুষের যাতে আরও দুর্গতি বাড়ে, তার একটা চক্রান্ত তারা মেতে উঠেছে। তার জন্য আমাদের মনোবলকে ভাঙার জন্য এই ধরনের শব্দ প্রয়োগ করে আমাদের 993 জন অনিয়মিত কর্মচারীকে তারা অসম্মানী করলো, যাতে আগামী দিনে আমরা কোভিড যুদ্ধে যাতে না জিততে পারি। তাই আমরা তার বিরোধিতা করি এবং তাকে ধিক্কার জানাই যে একজন ডাক্তার যিনার আন্ডারে আমরা কাজ করছিলাম, উনার আন্ডারে আমরা 2 বছর কাজ করে, উনি MS ছিলেন, উনি এই ধরনের বক্তব্য, এই ধরনের উক্তি কীভাবে করেন, আমরা কি শিখব ওনার কাছে, আমরা কি শিখবো ওনার কাছে। তাই আমরা আজকে এই বিক্ষোভ যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোরে অনুরোধ যে আপনার সামনে যেহেতু ঘটনাটা হয়েছে, এই ধরনের উক্তি ব্যবহার করেছে, আইনানুগভাবে আপনি তদন্ত করুন এবং সেই যাদের উপর ভরসা করে আপনার স্বপ্ন দেখছেন স্বাস্থ্য দপ্তরে এইসব যারা আমাদের মনোবলকে দুর্বল করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখছি। এবং আমাদের যারা অনিয়মিত কর্মচারী আছে, দীর্ঘ 20-25 বছর ধরে শোষিত বঞ্চিত নির্যাতন হতে আজকে কোভিড যুদ্ধের পর্যায়ে আমরা এসে গেছি। এক্ষণে অগ্রাধিকার ভিত্তিতে যাতে আমাদের সেই অনিয়মিত কর্মী যাতে একটু মাননীয় মুখ্যমন্ত্রী যাতে সারা ত্রিপুরাতে একটা উন্নয়নের জোয়ার চলছে, সেই উন্নয়নের সঙ্গে আমাদেরকেও সামিল করুক, আমাদের যাতে কোভিডের পরিস্থিতির কথা চিন্তা করে অগ্রাধিকার ভিত্তিতে যাতে নিয়মিত করা থাকে, সেটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি। এই হাসপাতালের সমস্ত কর্মচারী অনিয়মিত, আমাদের অনিয়মিত কর্মচারী যারা 230 টাকা হাজিরা পায়, সেই কর্মচারীরা ডেড বডি টানছে, কোভিডের রুগী টানছে, তারা আলাদা কোনো টাকা পয়সা পায়নি, কোভিডের টাকার তো অভাব নেই, তাহলে আমার এই কর্মীটা ডেড বডি টানবে জীবন বাজি রেখে, তাই এক্সট্রা পয়সা পাইবে না কেন? আমরা সেই দাবিগুলি আমরা মুখ্যমন্ত্রীর কাছে যদি সুযোগ পেতাম রাখতাম। আমাদের যে ডুম থাকা সত্ত্বেও আমাদের সেই অনিয়মিত কর্মীদের যে এই যে কোভিড ডেড বডি টানা হচ্ছে, এইগুলি অমানবিক। গতকালকে যে মহিলারা মুখ্যমন্ত্রীকে দেখিয়ে এগিয়ে যাচ্ছিলেন, ওই মহিলাদের কি দাবি ছিল? মুখ্যমন্ত্রী ওই মহিলাদের দাবি ছিল এটাই যে উনার চাকরি শেষ হয়ে গেছে, আর 2 মাস আছে বাকি, উনার আঁচলটা সে পুত্র সম মুখ্যমন্ত্রীর কাছে সেই নিবেদন করছে, বাবু আমাকে বাঁচার জন্য, খাওয়ার জন্য, যাতে আমি চাকরিতে গিয়ে খেতে পারি, বাস্তবে আমাকে ব্যবস্থা করা যায়। একজন মা তার সন্তানের কাছে যা চায় সেই আঁচলটা, এই যে মমতার আঁচলটা বাড়িয়ে দিয়েছিল, সেই এটাই বলতে চেয়েছিল, কিন্তু ডাক্তারদের কারণে সম্পূর্ণ করতে পারেনি। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কথাটা শুনে আমরা বোঝাতে পারলাম না, এটাই আমাদের বড় দুঃখ। যদি মুখ্যমন্ত্রী আমাদেরকে ডাকে, আমাদের নিয়ে কথা বলতে চাই, অবশ্যই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যে আদেশ নির্দেশ পালন করে আগামী দিনে আমরা সেই কোভিড যুদ্ধ
একে জয়ী করব, সেটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আজকে কতক্ষণ চলবে আপনাদের বিক্ষোভ? আমরা যেহেতু আজকে টিফিন আওয়ার চলছে, কারণ আমরা কাজ বন্ধ করতে চাইনি, কারণ কালকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, আমরা যদি 3 দিন হাসপাতালে কর্মবিরতি রাখি তাহলে এই হাসপাতালের অবস্থা করুণ হয়ে যাবে, ডেড বডি কেউ ধরবে না, সব পচা লেগে যাবে, মানুষ সেই দিকে লক্ষ্য রেখে আমরা যাই। আমাদের রাষ্ট্রপতি সরকার ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমরা ভালো থাকলে জনগণ ভালো থাকবে, তাই আমরা বৃহত্তর আন্দোলনে যাচ্ছি না। আমরা শুধু আমাদের বার্তাটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাতে পৌঁছে এবং উনি যাতে অতি বিলম্বে অগ্রাধিকের ভিত্তিতে আমাদের অনিয়মিত কর্মীদের জন্য একটা উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিশ্রুতি পালন করুন। আমরা আগামী দিনে একটা সুন্দর ত্রিপুরা গর্ব, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সবকে সাথ সবকে বিকাশ সবকে বিশ্বাসে আমরা কাজ করব, সেটাই আমাদের। আপনাদের দাবি যদি পূরণ না হয় আগামী দিনে কি প্রতিশ্রুতি থাকবে? না, দাবি তো আমরা আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী উনি সমস্ত প্রতিশ্রুতি যে ভীষণ ডকুমেন্টসও আছে এগুলি পূরণ করবে, সেটা আমরা আশা। তবে বর্তমান পরিস্থিতির মধ্যে হয়তো কোনো অসুবিধা আছে, তাই আমরা যদি না হয় এটা পরবর্তী সময়ে দেখা যাবে কি করা যাবে। এই দাবিগুলি তো আপনাদের দীর্ঘ বছরের, এখন অবধি কোনো সুরাহ হয়েছে না? আমাদের দাবিটি অনেক দীর্ঘ সময়, আমরা বিগত আমলেও অনেকবার এই মেডিকেল কলেজে আন্দোলন করেছিলাম। বিগত সরকারের আমল থেকে? বিগত সরকারের আমলে আমরা আন্দোলন করেছিলাম, তৎকালীন সরকার তো আমাদের কিছু করেইনি, বরং আমাদেরকে যখন আমরা লাস্টে আমরা আন্দোলন করেছিলাম তখন আমাদের যে তখন উনি ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, উনি সভাপতি ছিলেন বিজেপি, উনি আমাদেরকে অভয় দিয়েছিলেন এই মেডিকেল কলেজের সামনে এবং পানিতে দাঁড়িয়ে, যে আমাদের যে কষ্ট দুর্দশা দেখে উনি খুবই দুঃখিত বোধ করেছিলেন এবং বলেছেন যদি সরকার পরিবর্তন হয় 6 মাসের মধ্যে সমস্ত অনিয়মিত কর্মচারীদের আমাদেরকে নিয়মিত করবে। এবং ওনার সেই আশ্বাস পেয়ে আমরা একটা সরকার পরিবর্তনের জন্য সমস্ত অনিয়মিত কর্মচারী তথা স্বাস্থ্য দপ্তর ছাড়াও আমাদের 36টা দপ্তর আছে, প্রায় 35,000-এর মতো অনিয়মিত কর্মচারী। আমাদের যে কোভিড পরিস্থিতির মধ্যে আমরা দূর দূরান্ত থেকে আজকে দেখুন আমাদের 230 টাকার গ্রুপ দিয়ে এবং 250 টাকা এই সামান্য বেতন পেয়ে ডাবল এখন গাড়ি ভাড়া, তা নিয়েও আমরা কোভিড পরিস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা ডিউটি চালিয়ে যাচ্ছি। সেই জায়গার দাঁড়িয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, আমাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে যাতে নিয়মিত করা হয় এবং আমাদেরকে যাতে আমরা আরও সুন্দর এবং সুস্থভাবে যাতে এই স্বাস্থ্য পরিচালনা করতে পারি, তাই দাবি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখছি। এবং আমাদের যে এই যে কোভিড হাসপাতাল তৈরি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী কালকে ঘোষণা দিয়ে গেছেন, সেই কোভিড হাসপাতালের যতগুলো কর্মী আছে আমাদের অনিয়মিত কর্মচারী, সমস্ত কিছু আমাদের অনিয়মিত কর্মচারী, এবং যারা কোভিড রুগী মারা যাচ্ছেন সেই ডেড বডি আমরা 6 জন অনিয়মিত কর্মচারী যারা 230 টাকা হাজিরা পায়, সেই ডেড বডিগুলি আমাদের অনিয়মিত কর্মচারী টানছে। আজকে সেই ওই অনিয়মিত কর্মচারীদেরকে এত বড় গালি দিয়ে তাদের মনোবলকে দুর্বল করার জন্য একটা আত্মঘাতী একটা চক্রান্ত আমরা লক্ষ্য করতে পারছি, নাহলে তানে এই কথা বলতে পারে না। তাই আমাদের যে আজকে যদি আমরা তানের কথা হয়ে আমরা যদি কর্মবিরতিতে যাই তাহলে ওনার কিছু হবে না, আমার ত্রিপুরা মানুষ, আমাদের ত্রিপুরার পাবলিক এবং যে যারা রুগী হয়ে আসছেন তাদের ক্ষতি হবে, ওনার কিছু হবে না, উনি প্রচুর টাকার মালিক। আমরা মাত্র 230 টাকা 250 টাকা হাজিরা পাই, তাই আমাদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য এই চক্রান্ত ওরা মেতে উঠেছেন। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনোদ অনুরোধ, আপনার সামনে যেহেতু ঘটনাটা হয়েছে আপনি একটু তদন্ত করে দেখুন এবং আমরা অপমান করা 993 জন অনিয়মিত কর্মচারী তাদের অপমান করেছেন এবং তার যাতে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের শাস্তি প্রদান করে, তাই আমার অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আমি বাবুল আচার্য, ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারী সংঘের সভাপতি।